আজকের ভিডিওতে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ মেডিসিন অর্থাৎ ন্যাপ্রক্স প্লাস ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব। একদিকে আর্থ্রাইটিসের ব্যথা, অন্যদিকে পেটের গ্যাস্ট্রিক আলসারের ভয়। সমাধান হতে পারে একটি মাত্র ট্যাবলেট, আর সেটি হচ্ছে ন্যাপ্রক্স প্লাস। আজকের ভিডিওতে জেনে নিন এই ওষুধটির পুরো গুণাগুণ, সেবন বিধি, সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া। আপনারা দেখছেন মেড রিভিউ। মেডিসিন সংক্রান্ত আলোচনার নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটিতে লাইক দিতে পারেন, চাইলে শেয়ার করতে পারেন। তো কথা বলছিলাম ন্যাপ্রক্স প্লাস ট্যাবলেট নিয়ে, যেটি প্রস্তুত করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই ওষুধটি দুটি উপাদান দিয়ে তৈরি করা হয়। প্রথমটি হচ্ছে ন্যাপ্রোক্সেন সোডিয়াম 500 mg এবং দ্বিতীয়টি হচ্ছে এসোমেপ্রাজোল ম্যাগনেসিয়াম 20 mg। এটি একটি ডিলাইট রিলিজ ট্যাবলেট, যার মানে হচ্ছে এসোমেপ্রাজোল আগে ছাড়ে, তারপর ন্যাপ্রোক্সেন। প্রতিটি ট্যাবলেটের দাম 15 টাকা। এক স্ট্রিপে 10টি ট্যাবলেট থাকে, যার দাম 150 টাকা। পুরো বক্সের দাম হচ্ছে 600 টাকা। এখন আমরা এটার ইন্ডিকেশন অর্থাৎ এটি কেন ব্যবহার করা হয় বা ডাক্তারগণ কেন এটি দেয় সেটি সম্পর্কে আলোচনা করব। ন্যাপ্রক্স প্লাস ট্যাবলেট মূলত ব্যথা ও ফোলা কমাতে ব্যবহার করা হয়। এতে থাকে ন্যাপ্রোক্সেন, একটি ব্যথানাশক ও প্রদাহনাশক ঔষধ, এবং এসোমেপ্রাজোল, যা পেটের অ্যাসিড কমায় এবং আলসার প্রতিরোধ করে। এই ওষুধটি যে সকল ক্ষেত্রে বিশেষ করে দেওয়া হয়, প্রথমত হচ্ছে গাঁটের ব্যথা, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, এসব দীর্ঘস্থায়ী ব্যথাযুক্ত রোগে উপশম দেয়। এছাড়া পিঠ, কোমর, ঘাড় ও মাংসপেশির ব্যথা কমানোর জন্য এটি বেশ কার্যকর। পাশাপাশি মেয়েদের মাসিক চলাকালে তলপেটে যে ব্যথা হয় সেটি কমাতেও এটি দেওয়া হয়ে থাকে। এছাড়াও গেটে বাতের সময় হঠাৎ হঠাৎ হওয়া তীব্র ব্যথা ও ফোলা কমাতেও এটা সাহায্য করে। এছাড়াও ডাক্তারগণ এটি সাধারণত সার্জারির পর ব্যথা বা ফোলা ভাব কমাতেও এটি দিয়ে থাকেন। পাশাপাশি এটাতে যে রয়েছে এসোমেপ্রাজোল, এটা থাকার কারণে এটি গ্যাস্ট্রিক বা আলসার হওয়ার ঝুঁকি কমায়, যা অনেক সময় ব্যথানাশক ঔষধ সেবনের ফলে হতে পারে। অর্থাৎ একটা ব্যথানাশক ঔষধ খেলে পাশাপাশি আমাদেরকে গ্যাস্ট্রিক থেকে রক্ষা পাওয়ার জন্য একটি গ্যাস্ট্রিকের ট্যাবলেট বা ঔষধ খেতে হয়। যদি আপনি ন্যাপ্রক্স প্লাস সেবন করেন তাহলে আলাদা করে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে হবে না, এটার সঙ্গে এটা দেওয়া থাকে। ফলে ব্যথার ট্যাবলেট খাওয়ার পর গ্যাস্ট্রিক বা আলসার হওয়ার ঝুঁকি থাকবে না যদি আপনি এই ন্যাপ্রক্স প্লাস সেবন করেন। চলুন এবার এটা খাওয়ার নিয়ম সম্পর্কে জানি। সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য একটি ট্যাবলেট দিনে 2 বার খাওয়ার অন্তত 30 মিনিট আগে। 2টি ডোজ অপশন রয়েছে, যেমন 375 mg ন্যাপ্রক্স প্লাস 20 mg এসোমেপ্রাজোল, আর একটা হচ্ছে 500 mg ন্যাপ্রোক্সেন প্লাস 20 mg এসোমেপ্রাজোল। এই ট্যাবলেটটি আপনি চিবিয়ে বা ভেঙে খেতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। সাধারণত কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন পেট ব্যথা, গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, মাথা ঘোরা ইত্যাদি। কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন গ্যাস্ট্রিক আলসার, রক্তপাত, রক্তচাপ, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা, হৃদরোগের সম্ভাবনা। এছাড়াও বয়স্কদের জন্য পার্শ্ব প্রতিক্রিয়া বেশি ঝুঁকি রয়েছে। কিছু সতর্কতা: দীর্ঘমেয়াদে ব্যবহার করলে কিডনি, লিভার, হার্ট এবং পেটের সমস্যা হতে পারে। যাদের আগে NSAID বা অ্যাসপিরিনে অ্যালার্জি রয়েছে তারা এই ওষুধ গ্রহণ করবেন না। গর্ভাবস্থার 3য় ত্রৈমাসিকে এবং স্তন্যদানকালীন নারীদের জন্য এটি নিষিদ্ধ। গ্যাস্ট্রিক আলসারের ইতিহাস থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাবেন না। বিশেষভাবে কিছু সতর্কতাও দেখানো হয়েছে এই ঔষধে, যেমন যারা গর্ভবতী, স্তন্যদানকারী মা তারা সতর্ক থাকবেন, যারা বয়স্ক ব্যক্তি তারাও সতর্ক থাকবেন এই ওষুধ খাওয়ার ক্ষেত্রে। এছাড়া যাদের হৃদরোগ, কিডনি রোগ বা লিভারে বিভিন্ন সমস্যা রয়েছে তারাও এটি সাবধানে খাবেন অথবা ডাক্তারের পরামর্শ মতো খাবেন। পাশাপাশি গ্যাস্ট্রিক আলসার বা রক্তপাতের ইতিহাস যাদের আছে তারাও এই ওষুধটি এড়িয়ে যেতে পারেন। ন্যাপ্রক্স প্লাস ট্যাবলেট হলো একটি শক্তিশালী কম্বিনেশন, যেটি ব্যথা কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের ঝুঁকি কমায়। তবে এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই গ্রহণ করবেন না।
এই ভিডিওটি যদি আপনার সহায়ক মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করুন এবং মেড রিভিউ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবারও পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।